গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং, বলো গুড মর্নিং বলো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সমুদ্রের ধার দিয়ে যদি সকালটা এরমভাবে শুরু হয় তাহলে তার মজাই আলাদা। গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং, বলো গুড মর্নিং বলো। আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, চা খাচ্ছি। কলকাতায় ঠান্ডা আর কুয়াশা থাকলেও এখানে কিন্তু কোনো কুয়াশা নেই, ভালোই রোদ্দুর আছে আর মোটামুটি ভালোই গরম। সমুদ্রের ওয়েদার নর্মালি সাধারণত এরকমই হয়, খুব একটা ঠান্ডাও থাকে না আবার গরমকালে খুব গরমও হয় না। এবার এখান থেকে আমরা উঠবো, প্রথমে রুমে যাব, দেখে কে কে মন্দিরে যায়। যদি কেউ না যায় তাহলে আমি, সোনাই আর পুপু তিনজনে মিলেই চলে যাবো মন্দিরে। মা বাবা পৃথা কেউ যাবে না বলে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে নিয়েছি, কারণ কাল থেকে পুপু খুব বলছে মন্দিরে যাব যাব। সবার থেকে ওরই ইন্টারেস্ট বেশি, ওই বলে যাচ্ছে আমি যাব, নিয়ে চলো আমাকে মন্দিরে। কারণ কালকে আমরা মন্দিরে গেছিলাম, এত ভিড় ছিল, এই জন্য দর্শন না করেই ফেরত চলে এসেছিলাম। সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আজকে আমাদের তৃতীয় দিন। গাইস, মন্দিরে তো চলে এলাম, কিন্তু ভিড় দেখো, কি মারাত্মক ভিড়। সকাল সকাল আজকে আসলাম, তাও দেখছি এত ভিড়। দেখি কি করি, ঢুকতে পারবো কিনা। আসলে বাবা মা কেউ আসেনি, আমি একাই পুচকে দুটোকে নিয়ে বেরিয়ে এসেছি। তো ওটাই ভাবছি এতক্ষণ মন্দির লাইনে দাঁড়াতে পারবে কিনা, কিংবা দিকে একটা ট্রিক করে দেখি, যে ওই ট্রিকটা যদি কাজ করে যায় তাহলে আমরা ঢুকে যাবো। গাইস, প্ল্যানটা এরকম হবে যে যদি লাইনে ভিড় থাকে, সামনাসামনির দিকে ঢুকবো, ঢোকার চেষ্টা করব, আর বলবো যে অ্যাকচুয়ালি এর পুচকেটার মা এরা সব ভিতরে আছে, একে বাথরুম করার জন্য নিয়ে বেরিয়েছিলাম, এই বলে দেখি ঢোকা যায় কিনা। বাচ্চা আছে তো, কারণ বাচ্চারা মা ছাড়া থাকবে না, তো সেইটা বলে হয়তো ঢুকতে পারি, নাহলে আদারওয়াইজ এত লাইন দিয়ে ঢোকা সম্ভব হবে না। আর পুপুজা দুদিন ধরে জগন্নাথের বাড়ি যাব করছে, তাহলে জগন্নাথ যদি চায় তাহলে অবশ্যই আশা করি ঢুকতে পারবে। মন্দিরের ভিতরে তো এখন মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তাও চেষ্টা করে দেখি ঢুকতে পারি কিনা। এখানে মোবাইল রাখতে হবে এই সামনে গিয়ে, তাহলে মোবাইলটা রেখে আমরা তাহলে ভিতরে ঢুকি। ভিতরে কোনো ভিডিও তুলতে পারবো না, দেখা হয় মন্দির থেকে বেরিয়ে। দক্ষিণ দ্বার। 12 ବର୍ଷର ଉର୍ଦ୍ଧ୍ୱ କୌଣସି ଭକ୍ତ ଆପ୍ୟାନ ଚିରାଫଟା ଜିନ୍ସ ବିନା ହାତ ନଥିବା ପୋଷାକ ଏବଂ ଛୋଟ ପୋଷାକ ଇତ୍ୟାଦି ପରିଧାନ କରି ଶ୍ରୀମନ୍ଦିରରେ ପ୍ରବେଶ କରିବେ ନାହିଁ। দর্শন হয়ে গেল, দক্ষিণ দ্বার দিয়ে বেরিয়ে এখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, হোটেলের দিকে যাব। অনেক লাইন টাইন ভিড় ভাট্টা করে গেলাম। আমাদের ঠান্ডাটা ভালো ছিল, বেশি লাইন দিতে লাগেনি, শর্টকাট ঢুকিয়ে দিয়েছে, তাই না? লাইন দিতে বেশি লাগেনি। তো চলো দেখি, টিফিন পেয়ে খুব খেতে পারছি, হালকা টিফিন করবো, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তো দেখা হবে। ঠাকুরদের কেমন লাগলো? ভালো লাগলো? কি দিয়েছিস তুই? আইসক্রিম? ওই দেখ মন্দির, মন্দির ছাড়িয়ে যাচ্ছি আমরা। বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
গাইস, রুমে এসে দেখি গরম গরম চাউমিন হয়েছে, তাই তাড়াতাড়ি সকাল সকাল চাউমিনটা ব্রেকফাস্ট করে নিলাম। ম্যাগি, ম্যাগি না চাউমিন? হ্যাঁ, চাউমিন খাচ্ছি ছোট্ট পুপু। হ্যাঁ, ভালো খেতে, ভালো ভালো। ভাই মানে দুজনে পার্টি পেয়ে দিচ্ছে। একটুখানি গেড়ে অনেক বেলা হয়ে গেছে, 1টা 1:30 বাজে, তাই চলে আসলাম আবার সমুদ্রের ধারে স্নান করতে। আমরা এখন চান করতে এসছি পুরীতে। হাঁটছে হাঁটছে, এই দেখ ঝিনু, এই দেখ করি করি করি, না না করি না, ঝিনু কি করি মতন মোটা। আরে ওটা ভিডিও করো না। এই জিনিসটা চকচক করছে বেশ। করি ভিতরে ঢুকছে না মালটা। এই বেরিয়ে যাচ্ছে কামড়াবে? ফেলে দিই বাবাকে জলে। ওইদিকে বাচ্চা আছে, কামড়ে দেবে। একটু মাটি দেখি দেখি, চমা পড়ে নে, চমা পড়ে নে। জ্যান্ত শঙ্খ, এই দেখো জ্যান্ত শঙ্খ, মুখটাই দেখাই, এই যে শাঁখের মুখ, এটা শাঁখের মুখ, এটা জ্যান্ত শঙ্খ, এই তো তো হাঁটবে কিনা দেখি, হাঁটছে। এই দেখো
এই বেরি গাছ গাইস তোমরা অবশ্যই বলবে এটা কোনো কি ছোট শাক আছে, শাকের বাচ্চা, না এটা কোনো ঝিনুক শামুক এরকম কিছু হবে। দেখতে যে কখন পুরীতে 3-4 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর একদিন থাকবো, তারপর এখান থেকে আমরা কলকাতার দিকে রওনা হয়ে যাব। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো বাই।